বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে 29/7/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আপনি খারাপ মানুষের হাত থেকে আমার ভিডিওটা বাঁচায়েন এবং আমার এই একটাই ফেসবুক, এই ফেসবুক নিয়ে যাতে কেউ কখনো মিথ্যা কাল্পনিক গল্প না বানায়, সেই দোয়া চাচ্ছি সকলের কাছে, আমিন। আসলে আমার এই একটাই ফেসবুক আইডি, তাছাড়া আমার যে প্রফেশনটা সেটা সম্পর্কে আমি প্রতিদিনই আপনাদেরকে বলছি। আমাদের এখান থেকে বিয়ে শাদীর কাজ করি। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে সরাসরি। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আর যে যত বড় ক্ষমতাবান হোক, যত বড় বিত্তশালী হোক, কেউ যদি আপনাকে চেটিংয়েই শুধু কথা বলে, সেই মানুষটার ছবি অনেক সময় নাও হতে পারে। সেজন্য আপনি ভিডিও কলে কনফার্ম হয়ে আপনারা কথা বলবেন। কারণ আমার এই প্রতিষ্ঠান, আমরা কিন্তু সততা, মেধা, পরিশ্রম দিয়ে এগিয়ে যাচ্ছি। তাই অনেকেই আছে, অনেক মানুষের প্রতি মানুষের হিংসা জন্মায় না, সেই হিংসার কারণে হয়তো মিথ্যা কাল্পনিক গল্প অনেক সময় বানায়, আর মানুষও বদনামটাকে খুব লুফে নেয়। তো আপনারা সবসময় মনে রাখবেন, যে আপনার কাছে বদনামটা করবে, এই বদনামটা আপনারটাও আরেকজনের কাছে করতে পারে। তাই যারা বদনাম করে না জেনে না বুঝে, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। আর আমার এই প্রফেশনটা যেহেতু বিয়ে শাদীর কাজ, এখানে হাদিসেই লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি। আপনাদের দোয়া, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা নিয়েই এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছি। তো আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, কারণ আজকাল মানুষ কিন্তু একে অন্যের ভালোটা সহ্য করতে পারে না। তো আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, কারণ তারা বিভিন্ন গল্প বানিয়ে ফেলে। এটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমি মনে করি যেটা সত্য, সত্যের পথেই থাকতে হবে। আমরা কেন আরেকটা মানুষকে ক্ষতি করে আমরা বড় হব? এই জিনিসটাই মানুষের ভিতরে কেন আসে? আর আমি বুঝি না যে একটা মানুষের চাওয়া পাওয়া কত কি থাকতে পারে। এখন তো এই যে সত্যি কথা, যেটা এখন আমাদের যে সাইটের কোটায় আমরা, তো আমাদের আর কি থাকতে পারে? আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, মানুষের কল্যাণ করব, মানুষের জন্য যেটা ভালো সেটা করব, নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ করব। আর কি দরকার আছে? ক্ষণিকের এই দুনিয়া দেখেন, মানুষ পৃথিবীতে বাঁচে আর কতদিন? এই বেঁচে থাকা, যে সুস্থ থেকে ভালো থেকে আল্লাহকে ডেকে মানুষের সুখ, মানুষের কল্যাণ করে যেতে পারার নামই হচ্ছে জীবন। কখনো মানুষকে ক্ষতির চিন্তা করবেন না। খুবই আতঙ্কের মধ্যে থাকি, খুবই প্যারাশানির মধ্যে থাকি যে আল্লাহ কখন কোন বিপদ মানুষ ফালাই দেয়, এই নিয়ে চিন্তা। মানে সবসময় এই যে নারী হয়ে যে কাজ করতে যে কত ঝামেলা, যে নারী সেই বুঝে। অথচ এই নারী দ্বারাই পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করার ক্ষমতা দিয়েছে, কিন্তু এই নারীদের কি যত অপমান, অপদস্থ, আমার কষ্ট লাগে। আমি যখন দেখি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রত্যেকটা নারী কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনো না কোনোভাবে, তখন বেশি কষ্ট লাগে যে আর এক একটা নারীর এক একটা গল্প। বিশেষ করে আমি যেহেতু নারীদের নিয়ে বেশি কাজ করি, কত নারী কত উদ্যমী, কিন্তু হারিয়ে যায় তার মিথ্যা কাল্পনিক গল্পের কাছে। আমি সবসময় সবাইকে এতটুকুই বলবো, সত্যের পথে থাকতে হবে, মানুষের কল্যাণ করতে হবে, মানুষকে ক্ষতি করবেন না, এবং যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, এবং যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হবে, যেখানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, সকল বিত্তশালী যারা আছে সেই সব জায়গায় আপনারা সাহায্য সহযোগিতা করবেন।
আল্লাহর তরফ থেকে আপনাদের স্বাস্থ্য সুস্থ তা ইনশাল্লাহ দিবে। সবসময় দান সদকায় মানুষের কিন্তু বিপদ কেটে যায়, এটাও মনে রাখতে হবে। তাই আমি সকলকে আহ্বান করব যে আমাদের এই প্রতিষ্ঠানটা, এটা রামপুরা বনশ্রীতে, এবং আমার এই একটাই ফেসবুক আইডি। অনেকে আছে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করে, এ থেকে আমাদের সকলেরই দূরে থাকতে হবে। আমার এই সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে মানুষের কল্যাণ হচ্ছে, অতএব আমি সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, আসবেন, আমাদের অফিস খোলাই আছে। আপনি এগিয়ে যাবেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, মানুষের কল্যাণ করে যান এবং মেধা সততা পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে। কখনো লোভনীয় কোনো কিছুতে যাবেন না। লোভ যেখানে আছে, মিষ্টি কথা যেখানে আছে, সেখানেই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই লোভটাকে কন্ট্রোল করতে হবে। অনেকে আছে লোভে পড়ে যায় এবং কল্পনার জগতে বসবাস করে, বেশিরভাগ মানুষই। এখান থেকে আপনাদের জ্ঞান ফিরে বাস্তব দুনিয়াতে আসতে হবে। অনেকেই অজ্ঞান অবস্থায় থাকে, মনে হয় পৃথিবী কিছুই জানে না, কিন্তু সেই জ্ঞানটা যখন ফিরে তখন দেখে, আরে আল্লাহ, আমার তো সব শেষ। সেজন্য আপনারা কখনো অহংকারী হয়ে যাবেন না। বিপদ কেটে গেলে অহংকারী আর উৎফুল্ল হয়ে যাবেন না। প্রতিষ্ঠাতাকে ভুলে যাবেন না, যার দ্বারা আপনার কল্যাণ হচ্ছে, দেশের কল্যাণ হচ্ছে, সেই কল্যাণের মানুষগুলির জন্য দোয়া করবেন। মানুষের সুস্থতার চেয়ে বড় কিছুই আর নাই। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, মানুষের কল্যাণে থাকতে হবে। ক্ষণিকের দুনিয়ায় আমরা আসছি এবং ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ইসলামকে অনুসরণ করে চললেই আমরা ভালো থাকব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।